Vivo X70 Pro সাথে আছে MediaTek Dimensity 1200 5G প্রসেসর 6.56 ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাং E4 AMOLED ডিসপ্লে সাথে আছে 120 হার্জের রিফ্রেশ রেট 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4450 mAh বিগ ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Vivo X70 Pro নিয়ে। সো এর আগে আমরা Vivo X70 Pro Plus স্মার্টফোনটি রিভিউ করেছি, যারা রিভিউটি দেখেননি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। সো আজকে কথা বলবো Vivo X70 Pro নিয়ে। সো এই স্মার্টফোনটি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে 72,000 টাকায়। সো 72,000 টাকায় এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর দেরি না করে চলুন শুরু করে ভিডিওটি। প্রথমে আসি ভেরিয়েন্টসে। এই ফোনটি আপনার মোট একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 12/256 GB ভেরিয়েন্ট। আর এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 72,000 টাকা। সো প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তারপরে এটা একটা 5G স্মার্টফোন, আর এই ফোনটিতে আপনারা 4টা 5G ব্যান্ড পাচ্ছেন। আর এই ফোনটিতে নতুন একটা ফিচার পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সটেন্ডেড র্যাম ফিচার। এই ফোনটির র্যাম দেওয়া হয়েছে 12 GB, কিন্তু এটাতে আপনারা বাড়াইতে পারবেন আরও 4 GB পর্যন্ত। মানে এই 4 GB কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজ থেকে কেটে নিয়ে আপনাদের র্যামকে বাড়াবে। সো আপনারা আরও ভালো লেভেলের একটা পারফরমেন্স পাবেন। সেক্ষেত্রে আপনাদের র্যাম কিন্তু হয়ে গেল 16 GB। আর এখানে র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR5 র্যাম এবং স্টোরেজ সেকশনে আপনারা পাচ্ছেন UFS 3.1। ফোনটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি, এরপরে পাচ্ছেন আপনারা একটি ইয়ারফোন, তারপরে থাকছে একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি খুবই ভালো ছিল, এটি একটি সফট প্রোটেক্টিভ কেস। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সিম এজেক্টর পিন। এরপরে পাচ্ছি আমরা একটি টাইপ সি কেবল এবং একটি 44 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটার লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা ছিল সত্যি খুবই অসাধারণ। আমরা X7 Pro Plus এর রিভিউ করেছিলাম, ওই ফোনটার ডিজাইন আর এই ফোনটার ডিজাইন মোটামুটি সেম টাইপেরই বলা যায়। এই ফোনটির ব্যাক পার্টে কিন্তু আপনারা পাচ্ছেন গ্লাসের প্রোটেকশন, আর ফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। বডিতে আপনারা অনেকগুলো অ্যান্টেনা লাইন দেখতে পাবেন। আর ফোনটার ইন হ্যান্ড ফিলটাও ছিল খুবই ভালো। ফোনটার থিকনেস দেওয়া হয়েছে 8 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 183 গ্রাম। সো ফোনটার লুকস এবং ডিজাইনের দিক থেকে খুবই ভালো লেগেছে আমার কাছে। ইন হ্যান্ড ফিলটাও খুবই ভালো ছিল, হাতে নিলে একটা প্রিমিয়ামনেস ফিল হয়। আর ওপরের দিকে লেফট সাইডে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে। ক্যামেরা বামটা অনেকটাই বেশি ছিল, তবে ব্যাক কভার ইউজ করার জন্য পরামর্শ থাকলো, তাছাড়া ক্যামেরাতে স্ক্র্যাচ করে যাইতে পারে। আর পেছনের যে ডিজাইনটা, এটা হচ্ছে ম্যাট ফিনিশ ডিজাইন, টেক্সচার টাইপের ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। আর এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের ছাপ লাগবে না, সো এটা খুবই একটা ভালো দিক। আর এই ফোনটি মোট আপনারা 2টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, কসমিক ব্ল্যাক এবং অ্যারোরা ডায়মন্ড। এই 2টা কালারে আপনারা ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আরও থাকছে IP68 সার্টিফিকেশন, মানে আপনাদের এই ফোনটি যদি পানিতেও পড়ে যায় বা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার হুইল, একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। ফোনটির লেফট সাইডে কিছুই পাচ্ছেন না, ফোনটির ওপরে পাচ্ছেন একটি আয়ার ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর এই ফোনটির সিম ট্রে ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবার আসি ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.56 ইঞ্চির স্যামসাং E4 AMOLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে আপনারা পিক ব্রাইটনেস হিসেবে পাচ্ছেন 1300 নিটসের পিক ব্রাইটনেস এবং HDR10 প্লাসও পাচ্ছেন। আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2376 পিক্সেল। সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো। আর ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 92.2% এবং ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন 240 হার্জের। সো ডিসপ্লেটি ছিল খুবই ভালো, ডিসপ্লেটির চিন এবং বেজারের পরিমাণটাও খুবই কম ছিল। আর এই ফোনটির ওপরের দিকে সেন্টারে একটি 5 হোল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির সাইজও খুবই ছোট ছিল। আর এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, সো ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে এটি, যেহেতু স্যামসাং এর E5 AMOLED ডিসপ্লে, সো বেস্ট একটা ডিসপ্লে বলা যায়। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেসের পরিমাণ পাওয়া গেছে খুবই ভালো এবং ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয়নি, কারণ এখানে 1300 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সো এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ডিসপ্লে ছিল এটি। আর এই ফোনটি যেহেতু একটি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, সো এখানে আপনারা এই ফোনটিতে ওয়াইল্ড L1ও পাচ্ছেন। সো ওয়াইল্ড L1 এর দ্বারা আপনারা নেটফ্লিক্সে এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং অ্যামাজন প্রাইমে এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং ক্যামেরা 2 APAও পাচ্ছেন আপনারা, যেটিতে গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটির স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং পজিশনটাও ছিল খুবই ভালো। আর ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে
4450 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে 15 মিনিটে 30% করতে পারবেন এবং এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপে আপনারা পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 6 ন্যানোমিটার প্রসেসর, যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট ছিল। সো এটা থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। যদি হেভি ইউজও করেন তারপর একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিনের কিছুটা ওপরে ব্যাটারি ব্যাকআপ বা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনারা কোনো রকম ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন না, এই ফোনটিতে পাচ্ছেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ভালো ছিল, তবে ডুয়েল স্টেরিও স্পিকার দিলে এই প্রাইজে আমার মনে হয় খুব ভালো হতো। অনেক প্রাইসটা অনেক বেশি, সেই তুলনায় ডুয়েল স্টেরিও স্পিকার আশা করাই যায়, কিন্তু এখানে কোনো রকম ডুয়েল স্টেরিও স্পিকার নাই, প্লাস 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও কিন্তু নাই। সো এটা খুবই খারাপ একটা দিক। সো সিঙ্গেল স্পিকার হিসাবে সাউন্ডটা লাউড ছিল এবং মোটামুটি ভালো লেভেলের বিট প্রডিউস করছিল। প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 5G প্রসেসর, যেটি 6 ন্যানোমিটারের এবং 3 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G77 MC9। সো এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এর আগে অনেকগুলো ফোনে আমরা দেখেছি। সো এই প্রসেসরটা খুবই ভালো লেভেলের পারফরমেন্সই করে। অ্যাকচুয়ালি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটা একটু হিটিং ইস্যু আছে ওইটাতে, কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G প্রসেসরে কিন্তু সেরকম হিটিং ইস্যু নাই। সো এই ফোনটা দিয়ে আপনারা যদি হেভি ইউজও করেন, মানে অনেকক্ষণ গেমও খেলেন, সেক্ষেত্রে কিন্তু তেমন একটা হিটিং ইস্যু দেখতে পাবেন না, হয়তো বা 40 ডিগ্রির ভেতরে টেম্পারেচারটা থাকবে। আর এই ফোনটি দিয়ে আপনারা সবগুলো গেমই খেলতে পারবেন, যতগুলো গেম আছে প্রায় সবগুলো এইচডি আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগিং ছাড়া, এবং খুব স্মুথলি খেলতে পারবেন। সো এক কথায় বলা যায় এই প্রসেসরটি এই ফোনটির সাথে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই করছিল। আর এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি 7,03,000-এর মতো, যেটা আমার কাছে খুবই মোটামুটি ভালোই লেগেছে। আর এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এর সাথে আছে ফান্টাস ওএস 12। সো ফান্টাস ওএস 12 নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই, এর আগেও আমরা ফান্টাস ওএস 12 নিয়ে প্রো প্লাসে কথা বলেছি। ফান্টাস ওএস 12 ছিল খুবই ফাস্ট একটা ইউআই, এখানে যত রকম ফিচার আছে অনেকগুলো নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, প্লাস ল্যাগিং ফ্রি একটা ইউআই। সো এক কথায় বলা যায় খুব স্মুথলি চালাতে পারবেন আপনারা, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে রেটু যে হেভি ইউজ নর্মাল ইউজ কোন ক্ষেত্রে তেমন একটা ল্যাগিং দেখা আপনারা দেখতে পাবেন না। এই ফোনটা আমাদের বাংলাদেশে মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 12/256GB ভেরিয়েন্ট, যেটি প্রাইস রাখা হয়েছে 73,000 টাকা। বাট ইন গ্লোবালি এটা কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন 8/128GB, 8/256GB, 12/256GB, 16/256GB, কিন্তু আমাদের বাংলাদেশে শুধুমাত্র 12/512GB ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে। আর এখানে র্যাম সেকশনে কিন্তু আপনারা LPDDR5 র্যাম পাচ্ছেন, আর স্টোরেজ টাইপে পাচ্ছেন হচ্ছে UFS 3.1। আর এই ফোনটিতে কিন্তু আপনারা এক্সপেন্ডেড র্যামের ফিচারটিও পাচ্ছেন, মানে আপ টু 4GB পর্যন্ত আপনাদের র্যামকে বাড়াতে পারবেন। এখানে কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G, ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন। এখানে 5G হচ্ছে মোট 4টা ব্যান্ড সাপোর্ট করে, খুবই কম ব্যান্ড, তারপরে 4টা ব্যান্ড সাপোর্ট করে। ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, NFC-ও পাচ্ছেন। সো FM রেডিও পাচ্ছেন না, কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু পাচ্ছেন না। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এই ক্যামেরার অ্যাপারচার দেওয়া হয়েছে f1.8। এখানে কিন্তু OIS এর সুবিধাটাও পাচ্ছেন এই ক্যামেরাতে। এরপরে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, এবং এই টেলিফটো লেন্সের অ্যাপারচার দেওয়া হয়েছে 3.4, এবং এটাতেও কিন্তু আপনারা OIS এর সুবিধা পাচ্ছেন। এবং এই টেলিফটো লেন্সে আপনারা পাচ্ছেন 5x অপটিক্যাল জুম, এবং 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো লেন্স পাচ্ছেন যার অ্যাপারচার হচ্ছে f2.0, এবং এটাতে আপনারা পাচ্ছেন 2x পর্যন্ত অপটিক্যাল জুম, এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2, এবং এটাতে আপনারা 116 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 116 ডিগ্রি ওয়াইডে ছবি তুলতে পারবেন এই আলট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.5। আর ফোনটির রিয়ার ক্যামেরা যেটি, এটিতে আপনারা 4K 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তে 30-60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সবগুলো ক্যামেরাতেই ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাটা পাচ্ছেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, 60 fps এ কিন্তু পারবেন না, এবং 1080p-তেও 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানেও কিন্তু 60 fps এর কোনো রকম সুবিধা পাচ্ছেন না। আর ফোনটির সেলফি ক্যামেরায় কোনো রকম OIS নাই, এবং ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন মানে EIS এর সুবিধাটাও নাই, শুধুমাত্র রিয়ার ক্যামেরাতে আছে। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ক্যামেরা ফোনই বলা যায়, এই ফোনটির সবগুলো লেন্সই খুবই ভালো লেভেলে ক্যামেরা পারফরমেন্স করেছে। সো এই ফোনটির সবগুলা ক্যামেরায় খুবই ভালো লেভেলে পারফরমেন্স করেছে। 15 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটি ছিল, এটির ছবি ছিল খুবই সুন্দর, এবং এটা দিয়ে আপনারা 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ভিডিওটা খুবই স্টেবল হবে।
আর অন্যান্য যেগুলো ক্যামেরা আছে এগুলো দিয়ে খুবই ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। এখানে যে টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন খুবই ভালোভাবে এবং 5x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন এখানে। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে খুবই ভালো লেভেলের কোয়ালিটি ছিল, যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে ডিটেলস পাওয়া গিয়েছে খুবই ভালো, ডাইনামিক রেঞ্জে ছিল খুবই ভালো। কিছু ছবির স্যাম্পল দিচ্ছি এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিলে বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটা আপনাদেরকে অনেক কিছুই অফার করছে, যেমন একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন, 6.56 ইঞ্চির স্যামসাংয়ের E5 অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আরও সাথে আছে 120 হার্জের রিফ্রেশ রেট। সো ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G প্রসেসর পাচ্ছেন, প্লাস 15 যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এই ক্যামেরাগুলো সবগুলোই ছিল ফার্স্ট ক্লাস লেভেলের একটা ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন নাই। সো ক্যামেরা কোয়ালিটি ছিল এক কথায় খুবই ভালো, এটাকে অ্যাকচুয়ালি আপনারা DSLR ক্যামেরার সাথে কম্পেয়ার করতে পারেন। সো ক্যামেরার ক্ষেত্রে কোনো রকম কমপ্লেন নেই, ক্যামেরার কোয়ালিটি এক কথায় বলতে গেলে খুবই ভালো লেভেলের ক্যামেরাটা কোয়ালিটি ছিল। আর এখানে ব্যাটারি সেকশনে কিছুটা কম মনে হয়েছে, এখানে অ্যাটলিস্ট 5000 mAh যদি ব্যাটারি দেওয়া হতো, ফোনটা কিন্তু মোটাই, তো সেক্ষেত্রে 5000 mAh ব্যাটারি দিলে আর একটু ভালো হতো। তবে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, সো 4450 mAh ব্যাটারি দিয়ে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিন্তু আর 40 ওয়াটের চার্জারটি দিয়ে আপনারা খুবই ফাস্টলি এই ফোনটির ব্যাটারিকে চার্জ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর অন্যান্য দিকের কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, ইউনিক টাইপের মনে হয়েছে। সো প্রাইসটা আমাদের দেশে একটু বেশি মনে হয়েছে, আর এখানে আমাদের বাংলাদেশে জাস্ট একটা ভেরিয়েন্টই আনা হয়েছে, আরও যে কম বেস ভেরিয়েন্ট যেটি ছিল 128GB সেই ভেরিয়েন্টটি আনলে হয়তো বা প্রাইসটা আরও একটু কম হতো, সেক্ষেত্রে মানুষ হয়তো বা অনেকেই কিন্তু প্রাইসটা 70,000 টাকার মধ্যে চলে যাওয়াতে অনেকেই কিনবে কি কিনবে না এইরকম একটা কনফিউশনের মধ্যে আছে, অনেকে না কেনার চিন্তা ভাবনাই করছে, কারণ এই প্রাইসে আরও অনেকগুলো ফোন আছে যেগুলো এর থেকেও ভালো কিছু অফার করছে। সো এই ছিল এই ফোনটির রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।